সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী রাজ উৎসবের আজ দ্বিতীয় দিন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস সোহান। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলাচলের আলোর কোলে বৃহস্পতিবার থেকে আহ, ঐতিহ্যবাহী রাসমেলা শুরু হয়েছে। এখানে এবারের রাসমেলায় 10 সহস্রাধিক দর্শনার্থী এবং পুণ্যার্থী ইতিমধ্যে এসেছে। আজকে মূলত রাসমেলার দ্বিতীয় দিন। এখানে আজকে সন্ধ্যায় পূজা অর্চনা হবে এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে, এবং মন্দিরের যত সনাতন ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু পুণ্যার্থীরা শেষ করবেন, এবং শনিবার সকালে একদম ভোরে কিন্তু পুণ্য স্নানের মাধ্যমে এই যে 3 দিন ব্যাপী রাস উৎসব, এই উৎসব শেষ হবে। এবং এই যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এই সুন্দরবনে রাস উৎসব ঘিরে বেশ কিছু অপতৎপরতা এবং অপরাধ কার্যক্রম ঘটে থাকে বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং সেই কার্যক্রম যাতে ঘটতে না পারে এ কারণে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ, পুলিশ এবং র্যাব সদস্যরা কিন্তু খুবই সতর্ক অবস্থায় রয়েছেন, এবং সুন্দরবনে যাতে হরিণ শিকার সহ কোনো প্রকার বনজ সম্পদ বিনা অনুমতিতে আহরণ না করতে পারে সেই বিষয়টি নিয়েও খুবই সতর্ক অবস্থায় আছে, এবং টহল জোরদার করা হয়েছে। আমার সাথে কোস্টগার্ড পশ্চিম জোনের একজন কর্মকর্তা রয়েছেন, তার সাথে আমরা কাছে জানবো যে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। এই উৎসব উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর মধ্যে থেকে রয়েছে বিভিন্ন চেক পোস্টে আমরা বিভিন্ন লোকজন যারা দর্শনার্থী এবং তীর্থযাত্রী আসছেন তাদের ন্যাশনাল আইডি কার্ড চেক করে তাদেরকে তাদের পরিচয়টা যাচাই করছি, এবং পরিচয় যাচাই করে তাদেরকে ভিতরে আসতে দিচ্ছি। এছাড়াও তারা যাতে কোনো দুষ্কৃতিকারী এসে যাতে বিভিন্ন বনজ সম্পদ এবং বন্য প্রাণী তারা শিকার না করতে পারে সেই ক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোস্টগার্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা শুনছিলাম। এখানে যদি আসতে হয় সেক্ষেত্রে যারা রাস উৎসব কমিটির যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট জলযানে কিন্তু এখানে আসতে হয়, এবং আসার জন্য বন বিভাগ থেকে অনুমতি সাপেক্ষে এবং নির্দিষ্ট ফি দিয়ে এখানে পুণ্যার্থীরা এসে থাকেন। সুন্দরবনের দুবলাচর থেকে এই ছিল আমার কাছে রাস উৎসবের সর্বশেষ খবর।